বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াতে একসঙ্গে 3 থেকে 4টি পিএসএল ফ্রাঞ্চাইজি মরিয়া হয়ে উঠেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি মুস্তাফিজের জন্য বিশেষ সম্মাননা ও আনুষ্ঠানিক স্বীকৃতির ব্যবস্থাও করেছে। পিএসএল এর দলগুলোর মালিকরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ফিসকে পেতে হলে দিতে হবে সর্বোচ্চ পারিশ্রমিক। এ কারণে আসন্ন পিএসএল কে সামনে রেখে মুস্তাফিজ এখন পাকিস্তানের আলোচনার শীর্ষে। অন্যদিকে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন যেন উল্টো চাপে ফেলেছে কলকাতা নাইট রাইডার্সকে। দেশের বোর্ডের কথা শুনে প্রায় 9,20,00,000 রুপির তারকা পেসারকে ছেড়ে দিয়ে কলকাতা এখন যেন টিম কমিশনে দুর্বল হয়ে পড়ে। এ কারণেই অনেকে বলে কারো পুষমাস কারো সর্বনাশ, ঠিক সেটাই যেন ঘটছে। 2025 সাল থেকে আইপিএল ও পিএসএল প্রায় একই সময় মাঠে গড়ায় এবং এবারও ব্যতিক্রম হবে না বলেই শোনা যাচ্ছে। এমনকি একই দিনে 2 টুর্নামেন্টের শুরুর কথাও বাতাসে ভাসছে। যেহেতু কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে, তাই সব ইঙ্গিত বলছে এবার মুস্তাফিজুর রহমান খেলবেন পাকিস্তান সুপার লিগে। ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে ফিসকে নিয়ে কোনো বিশেষ উদ্যোগ নেয়নি, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সম্মান ও আগ্রহ আবারও প্রমাণ করছে মাঠের পারফরমেন্সের প্রতি সম্মান কোথায় দেওয়া হয়। বাংলাদেশের টাইগার পেসারদের আকাশ ছোঁয়া চাহিদা আর পাকিস্তানি ক্রিকেট মহলের ভালোবাসা সব মিলিয়ে পিএসএল এ মুস্তাফিজ হতে যাচ্ছেন অন্যতম বড় আকর্ষণ।